হরে কৃষ্ণ। জানেন তো মহাভারতের দ্রৌপদী যিনি ছিলেন রূপবতী, গুণবতী এবং তিনি ছিলেন সৌভাগ্যবতী, কিন্তু একটা সময় তিনি একটা ভুলের কারণে তিনি তার সৌভাগ্য হারিয়ে ফেলেছিলেন। তিনি অত্যন্ত রূপবতী হওয়া সত্ত্বেও তিনি কুৎসিত দেহপ্রাপ্ত হয়েছিলেন। তিনি 5 জন পুরুষের স্ত্রী হতে হয়েছিল ওনাকে, এবং তিনি ওরা রাজসভায় ওনাকে বস্ত্রহরণ করার চেষ্টা করা হয়েছিল। তো কী কারণে সেটা হয়েছিল আজকে আমরা সেটা একটা গল্পের মাধ্যমে জানবো। হরে কৃষ্ণ সুধীর ভক্তবৃন্দ, আমি বিক্রম কেশব দাস রয়েছি আপনাদের সামনে। আজকে আমরা দ্রৌপদীর পূর্বজীবনের কাহিনী থেকে, জীবনী থেকে আমরা জানবো যে পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় মাস হচ্ছে এই পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাসের দিব্য মহিমা আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। আপনারা অনুগ্রহপূর্বক সমস্ত ভিডিওটুকু দেখুন। দ্রৌপদী পূর্বজীবনে তিনি ছিলেন একজন ঋষিকন্যা, যার পিতার নাম ছিল মেধা ঋষি। তো এই মেধা ঋষির সুযোগ্য কন্যা ছিলেন এই দ্রৌপদী পূর্বজীবনে। তো তিনি ছোটোবেলা থেকেই শৈশবে ওনার মাকে তিনি হারান। মা অল্প বয়সে, ওনার যখন ছোটো বয়স তখন ওনার মা দেহত্যাগ করেন। তো আস্তে 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 উনি ওনার পিতার তত্ত্বাবধানে বড় হন। পিতার তত্ত্বাবধানে বড় হতে হতে ওনার যৌবন প্রাপ্ত হয় এবং তিনি খুব সুন্দর রূপবতী হন। কিন্তু ওনার যে বড় হয়েছেন, যৌবন প্রাপ্ত হয়েছেন, এখন ওনাকে বিয়ে দিতে হবে। এদিকে ওনার বাবার কোনো ধরনের কোনো উৎসাহ ছিল না। কিন্তু ওনার মধ্যে একটা দুঃখ ছিল, কষ্ট ছিল যে আমার বান্ধবীরা, আমার সখী যারা রয়েছে তাদের বিবাহ হচ্ছে, তাদের পতি রয়েছে। ওনারও ইচ্ছা জন্মেছিল যে আমারও পতি হবে, আমারও সন্তানাদি হবে, কিন্তু ওনার কোনোভাবেই বিয়ে হচ্ছিল না। এমন সময় ওনার পিতাও দেহত্যাগ করেন। ওনার পিতা যখন দেহত্যাগ করেন তখন তিনি একা হয়ে যান এবং এভাবে কষ্টে ওনার দিন কাটছিল। তো এরকম দিন কাটতে কাটতে একদিন ওনার বাসায়, ওনার বাড়িতে দুর্বাসা মুনি এসে উপস্থিত হন এবং দুর্বাসা মুনিকে দর্শন করে তিনি খুব সুন্দর আপ্যায়ন করেন, চরণ দৌত করে দেন এবং খুব সুন্দর আপ্যায়ন করার পর উনি ওনার মনের কথা, ওনার মনের দুঃখ দুর্বাসা মুনির কাছে ব্যক্ত করেন যে প্রভু, আমি অত্যন্ত নরাধম, আমি অত্যন্ত পাপী এবং আমি অত্যন্ত দুর্ভাগ্যবতী। কেন আমার পিতা মারা গিয়েছেন, আমার মা শৈশবে মারা গিয়েছেন, এখন আমি একা, আমার কোনো আত্মীয় স্বজন নেই, আমি খুব একা দিন যাপন করছি। তখন ওনার প্রতি দুর্বাসা মুনির খুব করুণা হলো। তখন দুর্বাসা মুনি ওনাকে উপদেশ দান করলেন যে দেখো, আগামী 3 মাসের মধ্যে মহাপবিত্র পুরুষোত্তম মাস আগত হতে চলেছে। সেই পুরুষোত্তম মাস হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় মাস। তো এই পুরুষোত্তম মাস ব্রত পালন করলে সবার সৌভাগ্য অর্জন হয়, ধনহীন ব্যক্তির ধন লাভ হয়, তারপরে যাদের পুত্রহীন ব্যক্তির পুত্র লাভ হয় এবং শত শত জন্মের সমস্ত অপরাধ থেকে মুক্তি পাওয়া যায়। যদি কেউ এই পুরুষোত্তম মাসে একবার গঙ্গা স্নান করে তাহলে 12,000 বছর ধরে গঙ্গা স্নান করলে যে ফল পাওয়া যায়, শুধুমাত্র এই পুরুষোত্তম মাসে একবার কেউ গঙ্গা স্নান করলে বা প্রাতকালে যদি গঙ্গা স্নান করে তাহলে সেই ফল প্রাপ্ত হয়। তো এই মাসে অনেক মহিমা রয়েছে। তুমি অনুগ্রহপূর্বক তুমি এই পুরুষোত্তম ব্রত পালন করবে, দেখবে তোমার পতি হবে, সন্তান হবে, ধন হবে, রূপ হবে, যৌবন হবে, সব ধরনের তুমি সব কিছু পাবে এই পুরুষোত্তম মাস পালন করার মাধ্যমে। কিন্তু দুর্বাসা মুনির এমন উপদেশে ওনার আর বিশ্বাস হলো না। তিনি বললেন, দেখুন, আপনি আমার কাছে মিথ্যা কথা বলছেন, কারণ মাসের মধ্যে কার্তিক মাস, মাঘ মাস কিংবা বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ মাস, কিন্তু এই সমস্ত মাসের তুলনায় কিভাবে পুরুষোত্তম মাস শ্রেষ্ঠ হতে পারে? পুরুষোত্তম মাস, এই মাস হচ্ছে মল মাস, এটা অপবিত্র মাস। এই মাসকে আপনি পবিত্র মাসের সাথে তুলনা করছেন, আপনি মিথ্যা কথা বলছেন, আমি আপনার কথা বিশ্বাস করি না। এভাবে তিনি দুর্বাসা মুনির কথাকে তিনি গ্রহণ করলেন না এবং তিনি প্রত্যাখ্যান করলেন। তো এই প্রত্যাখ্যান করার মাধ্যমে দুর্বাসা মুনি অত্যন্ত রাগান্বিত হয়ে যান এবং রাগান্বিত হওয়ার পরে বললেন, দেখো, তোমার পিতা আমার বাল্যকালের বন্ধু ছিলেন, সেই জন্য আমি এই অপমান সহ্য করছি। আমাকে অপমান করেছ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না, কিন্তু পুরুষোত্তম মাসকে তুমি অবহেলা করার কারণে তোমার মস্ত বড় অপরাধ হয়েছে এবং সেই অপরাধ তুমি পরবর্তী জন্মে ভোগ করতেই হবে। এটা বলে দুর্বাসা মুনি সেখান থেকে প্রস্থান করলেন, তিনি চলে গেলেন। তো যখনই দুর্বাসা মুনি চলে গেলেন তখন আস্তে 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 এই কন্যার, মানে মেধা ঋষির কন্যার সৌভাগ্য আস্তে আস্তে গ্রাস পেতে লাগলো এবং ওনার যে রূপ ছিল, যৌবন ছিল, আস্তে আস্তে সেই দেহটা কুৎসিত হওয়া শুরু করলো এবং একটা সময় তিনি স্বাস্থ্যহীন হয়ে গেলেন এবং রোগা হয়ে গেলেন। তো তিনি এভাবে কষ্টে জীবনযাপন করতে 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 একদিন ভাবলেন যে আমি শিবের আরাধনা করব। তো তিনি শিবের আরাধনা করা শুরু করলেন। শিবের আরাধনা করতে 9,000 বছর ধরে তিনি ধ্যান করলেন। শিবের ধ্যান করতে 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 9,000 বছর পূর্ণ হলো। তখন মহাদেব শিব প্রসন্ন হলেন এবং প্রসন্ন হওয়ার পরে তিনি আবির্ভূত হলেন।
আবির্ভূত হওয়ার পর তিনি বললেন যে হে কন্যা, তুমি এখন আমার কৃপায় আবেগের মতো তুমি যৌবন সম্পন্ন প্রাপ্ত হবে, রূপ যৌবন এবং জ্ঞান অর্জন করতে পারবে। সাথে সাথে তিনি আবার তার আগের যে রূপ যৌবন ছিল সেটা ফিরিয়ে পেলেন এবং বললেন তুমি আমার কাছে বর চাও। তখন ওই কন্যা, মেধা ঋষির কন্যা, তিনি বললেন যে হে প্রভু, আপনি আমাকে গুণসম্পন্ন স্বামী দিন, আমাকে গুণসম্পন্ন স্বামী দিন, আমাকে গুণসম্পন্ন স্বামী দিন। এভাবে তিনি 5 বার বললেন যে আমাকে গুণসম্পন্ন স্বামী দিন। তো তারপরই মহাদেব বললেন যে যেহেতু তুমি আমার কাছে 5 বার বলেছ, এই জন্য তুমি পঞ্চস্বামী লাভ করবে, তুমি 5 জন স্বামী লাভ করবে। তো এটা শুনেই দ্রৌপদী তিনি বললেন যে একজন মানে স্ত্রীর 5 জন স্বামী অত্যন্ত বিপজ্জনক, আপনি দয়া করে আমাকে এই আশীর্বাদ দিবেন না, আপনি এই বাক্য ফিরিয়ে নিন। তখন শিব বললেন, দেখো তুমি পূর্বে দুর্বাসা মুনিকেও ওনার কথাকে তুমি অপমান করেছ, তুমি গ্রহণ করনি, এখন আমার কথাকেও তুমি কী করছো, অগ্রাহ্য করছো। সুতরাং তোমাকে পরবর্তী জন্মে পঞ্চস্বামী লাভ করতেই হবে, এটা তোমার কর্মের ফল। তুমি পুরুষোত্তম মাসকে অবহেলা করেছ, এই জন্য তোমাকে পঞ্চস্বামী গ্রহণ করতে হবে এবং তোমাকে আরও কিছু লাঞ্ছনা সহ্য করতে হবে। এই বলে শিব সেখান থেকে প্রস্থান করলেন এবং তিনি কী করলেন, পরবর্তীতে তিনি ভগবান শ্রীকৃষ্ণ ইয়েকে বলছেন, অর্জুনকে বলছেন যে পরবর্তী জন্মে দ্রৌপদী রাজা একটা যজ্ঞ করেছিলেন ওনার শত্রুকে নিধন করার জন্য। সেখানে অনেক কাহিনী রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। তো সেই যজ্ঞ থেকে দ্রৌপদী রাজা একজন কন্যা সন্তান লাভ করেন, সেই দ্রৌপদীকে তিনি লাভ করেন। তো এই দ্রৌপদী পরবর্তীতে আস্তে আস্তে যখন বড় হলেন, যৌবনপ্রাপ্ত হলেন, তখন পঞ্চপাণ্ডব তাকে জয় করেন, স্বয়ংবর সভা থেকে জয় করেন এবং জয় করে যখন ওনাকে নিয়ে গেলেন রাজসভা, মানে ওনার বনে, ওনার মার কাছে, মাকে গিয়ে বললেন যে মা, আমরা 5 ভাই মিলে একটা জিনিস জয় করেছি। তখন কুন্তী মাতা বললেন যে তোমরা যেহেতু 5 ভাই সেটা লাভ করেছো, 5 ভাই সমানভাগে বন্টন করে নাও। এটা বলার পরে তারা অবাক হয়ে গেলেন যে আমরা একজন কন্যাকে লাভ করেছি, আমরা কীভাবে 5 জন ভাগ করে নিব। তখন বাধ্য হয়ে ওনারা এই 5 জন মিলে এই পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে বিয়ে করলেন। তো এভাবে দেখা গেল যে আমরা পরবর্তীতে জানতে পারলাম, দেখলাম, আপনারা সবাই দেখেছেন যে দ্রৌপদীকে এই পঞ্চপাণ্ডব থাকা সত্ত্বেও, পঞ্চস্বামী অত্যন্ত পরাক্রমশালী থাকা সত্ত্বেও বড় রাজসভায় হাজার হাজার মানুষের সামনে দুঃশাসনের দ্বারা লাঞ্ছিত হতে হয়েছে, বস্ত্রহরণের চেষ্টা করা হয়েছে। ভাগ্যেশ দ্রৌপদী তিনি ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছিলেন বিধায় তিনি বস্ত্রহরণ থেকে রক্ষা পান, কিন্তু ওনাকে অনেক যন্ত্রণা পীড়া পেতে হয়েছিল। তো সেটা কী জন্য হয়েছিল, আমরা এখান থেকে জানতে পারলাম যে দ্রৌপদী তিনি পুরুষোত্তম মাসকে অবহেলা করেছিলেন, আর এই পুরুষোত্তম মাসকে অবহেলা করার কারণে ওনাকে এই সমস্ত যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। তো মহাপবিত্র এই পুরুষোত্তম মাস আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই পুরুষোত্তম মাসে সামান্য সামান্য ভক্তি করার মাধ্যমে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, আমরা ভক্তি লাভ করতে পারি এবং আমরা অসীম অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারি। তো দেখুন, এই পুরুষোত্তম মাস আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দান করা হয়েছে যে এই পুরুষোত্তম মাসে যদি কেউ স্বল্প পরিমাণেও ভক্তি করেন তাহলে তিনি কৃষ্ণপ্রেম লাভ করবেন। আমরা এই পুরুষোত্তম মাসে একটু একটু করে প্রাতঃকালে স্নান করতে পারি, প্রাতঃকালে স্নান করে আমরা একটু হরিভজন করতে পারি। আর আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এই পুরুষোত্তম মাসে যদি আমরা 33 সংখ্যাকে একটু গুরুত্ব দিই, 33 সংখ্যাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা 33 ভগবানকে প্রণাম করতে পারি, 33 মালা হরিনাম জপ করতে পারি, 33টা পুষ্প ভগবানকে নিবেদন করতে পারি। এভাবেও আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। আর কৃষ্ণ নাম জপ এটাই হচ্ছে কলিযুগের যুগধর্ম। এই প্রাতকাল এই পুরুষোত্তম মাসে যদি আমরা বৈষ্ণব সেবা করি, বৈষ্ণবদের কৃপা প্রার্থনা করি, বৈষ্ণবদের চরণ সেবা করি, তাহলে আমরা কৃষ্ণপ্রেম লাভ করব এবং আমরা সৌভাগ্য লাভ করব। আসুন আমরা সবাই মিলে এই পুরুষোত্তম ব্রত করি। এই পুরুষোত্তম ব্রত করার মাধ্যমে আমরা সুখী হব এবং এই ব্রত সম্পর্কে যদি আমরা অন্যজনকে বলি তাও আমরা অশেষ কৃপা লাভ করব। আপনারা নিজে পুরুষোত্তম ব্রত পালন করুন এবং অন্যকে এই ব্রত পালনের জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করুন, উৎসাহিত করুন, যাতে সবাই এই পুরুষোত্তম ব্রতের প্রতি উৎসাহ হন। তো কেমন লাগলো আমাদের এই আজকের এই গল্প, দ্রৌপদীর পূর্বজীবনের কাহিনী? আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্য লিখুন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, যে যেখানে থাকুন কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।